sorry. That's okay. Okay, here. Yeah. Okay. Okay, thank you so much, guys. You're welcome. Be safe. Thank you. Watch those rocks are slippery on the way down, okay? Yeah, when you're going down. গহীন বনের নিস্তব্ধতা ভেদ করে নতুন সকাল, চারদিকে প্রকৃতির অদৃশ্য তুলিতে আকাশ সবুজের অনন্ত ছায়া। টেন্টের ভেতরে আমাদের ঘুম ভাঙল পাখির কুজন আর সকালের স্নিগ্ধ হাওয়ায়। এই হলো আমাদের ক্যাম্পগ্রাউন্ড, যেখানে আমরা কাটাবো 4 দিনের স্মরণীয় মুহূর্ত। ঘুমানোর জন্য রয়েছে একটি তাঁবু, আর পাশে রয়েছে আমাদের কিচেন টেন্ট, যেখানে একসাথে বসে হয় সকাল সন্ধ্যার ভোজন। ক্যাম্প সাইটের ফায়ার পিটের উপর আমাদের বহুল ব্যবহৃত ক্যাম্পিং গ্রিল বসিয়ে শুরু হলো সকালের নাস্তার প্রস্তুতি। নাস্তার পরপরই আমরা বের হব আজকের ভ্রমণ অভিযান। ফ্রাইং প্যান আনতে ভুলে যাওয়ায় হাড়ির ভেতরে ডিম ভাজা হচ্ছে, কিন্তু স্বাদে তাতে কোনো ঘাটতি নেই। যেমন লাইন ছাড়া চলে না রেলগাড়ি, তেমনি বাঙালির সকাল চা ছাড়া শুরু হয় না। তাই গহীন অরণ্যের মাঝেও চায়ের পানি ফুটছে। আজকের সকালের মেনু: ইংলিশ মাফিন স্যান্ডউইচ, মিনি ডোনাট আর ধোয়া ওঠা চা। স্যান্ডউইচ বানানো হচ্ছে আর চুলায় চার পানি টকবক করে ফুটছে। সকালের নাস্তা শেষে আমরা গেলাম বাথরুম এরিয়ায়। সেখানে দেখা গেল পরিচ্ছন্নতা কর্মীরা নিষ্ঠার সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন। হলুদ টেপে লেখা ক্লোজড ফর ক্লিনিং। কিছুক্ষণ অপেক্ষার পর আমি ঢুকলাম একটি প্রাইভেট ওয়াশরুমে। ভেতরে রয়েছে ঠান্ডা গরম পানির ব্যবস্থা, সোপ ডিসপেন্সার, আবর্জনা ফেলার জায়গা, টয়লেট পেপার এবং ডাইপার ক্লিনিং স্টেশন। জরুরি প্রয়োজনে লাল সুইচ টিপলে আলো জ্বলে ওঠে এবং অ্যালার্ম বেজে ওঠে, আর দ্রুত নিরাপত্তা কর্মী ও রক্ষণাবেক্ষণ কর্মীরা ছুটে আসেন সাহায্যের জন্য। গতকালের ভিডিওতে মেইন ওয়াশরুম এরিয়া দেখানো হয়েছে। এই ওয়াশরুম মূলত হুইল চেয়ারে বসা প্রতিবন্ধীদের জন্য তৈরি, তবে চাইলে যে কেউ ব্যবহার করতে পারে, এমনকি বাবা মায়েরা শিশুদের ডাইপার পরিবর্তনের জন্য। একটি বাটনে দরজা লক হয়ে যায়, আরেকটি বাটনে খুলে যায়। ফ্রেশ হয়ে আমরা রওনা হলাম আমাদের আজকের গন্তব্যে, দ্য গ্রাটো। রাস্তার দুপাশে দেখা গেল একটি মেশিন দিয়ে ঘাস আর খড় কাটা হচ্ছে, আরেকটি মেশিন সেই খড়গুলো গুছিয়ে বান্ডেল করে বড় বড় বেল বানাচ্ছে। এই বেলগুলো গবাদি পশুর খাবার হিসেবে ব্যবহৃত হয়। আমরা গাড়ি থামিয়ে কিছুক্ষণ এই ব্যতিক্রম ধর্মী কর্মযজ্ঞ উপভোগ করলাম। আগেই রিজার্ভেশন কনফার্ম করে রাখা ছিল। গেট অ্যাটেন্ডেন্ট রিজার্ভেশন চেক করার পর গেট খুলে দিলেন। হ্যালো। আরও 5 মিনিট ড্রাইভ করে আমরা পৌঁছালাম দ্বিতীয় গেটে। প্রথম গেটে পাওয়া কিউআর কোড স্ক্যান করতে গেট খুলে গেল। তারপর আমরা এগোলাম মেইন পার্কিং লটের দিকে।
গাড়ি থেকে নেমে শুরু হলো হাইকিং। মিনিটের হাঁটা পথ, রাস্তা কখনো ঢালু হয়ে নিচের দিকে নেমে গেছে, কখনো শুরু হয়ে উপরের দিকে উঠেছে, আবার কখনো পাথুরে হয়ে উঠেছে। অবশেষে চোখের সামনে উন্মোচিত হলো প্রকৃতির বিস্ময়, দ্য গ্রাটো। গ্রাটো হলো জর্জিয়ান বের তীরে চুনাপাথরের ক্ষয়ে গঠিত রহস্যময় গুহামালা। হাজার বছরের জোয়ার ভাটার আঘাতে, ঢেউয়ের নিরবচ্ছিন্ন ধাক্কায় প্রকৃতি নিজ হাতে গড়ে তুলেছে এই গুহাগুলি। নীলাভ স্বচ্ছ পানির বুকে খাড়া পাহাড় দাঁড়িয়ে আছে, আর তার নিচে লুকিয়ে আছে প্রকৃতির আঁকা এক জীবন্ত শিল্পকর্ম। মেইন ভিউ পয়েন্টে দাঁড়িয়ে প্রকৃতির এই মহিমা আমরা উপভোগ করলাম। তারপর আমি আর আমার ছোট ছেলে নামলাম গুহার পথে, যেখানে প্রতিটি পদক্ষেপে অপেক্ষা করছিল অজানা রোমাঞ্চ। বড় ছেলে আর আমার ওয়াইফ নামতে সাহস পেল না। প্রথম গুহাটি উপর থেকে দেখা যায়। পাহাড়ের কিনার থেকে নিচে তাকালে মনে হয় অন্তহীন হ্রদ যেন রাতের আধারে এক রহস্যময় দ্বার উন্মোচন করেছে। ঢেউ আছড়ে পড়ছে পাথরে, গুহার ভেতর সৃষ্টি হচ্ছে প্রতিধ্বনি। আমরা নামতে শুরু করলাম, খাড়া বিপজ্জনক পথ বেয়ে ধীরে ধীরে নামা। চারপাশে শুধু গর্জে ওঠা ঢেউয়ের শব্দ, যেন প্রকৃতির এক মহাসঙ্গীত। গুহার ভেতর ঢুকে থমকে গেলাম কিছুক্ষণের জন্য।
এরপর এগোলাম দ্বিতীয় ও সবচেয়ে আকর্ষণীয় গুহার দিকে। দ্বিতীয় গুহাতে পৌঁছতে হলো একটি ক্ষুদ্র গর্ত গলে। একজন মানুষ কষ্ট করে ঢুকতে পারে এমন সরু সেই পথ। Okay, here. Yeah. Okay. Like, go for something? No. Okay. Yeah. Okay, guide us go to the Yeah. other side of the cave where there's a ladder. Yeah. Go sit here. Sit here first. You dive your foot. Yeah, I got your foot. And then you're No. Yeah. Sit down. Get that leg down. Yeah. You got it? Wait. Okay. Now put it on there. Okay. Now give me your hand. Okay. Okay. Thank you so much, guys. You're welcome. Be safe. Thank you. Watch for slippery on the way down. Okay. Yeah, when you're going down, it's slippery, so hold things and slide. তারপর খাড়া ও পিচ্ছিল পাহাড় বেয়ে নামা। হঠাৎ সামনে উন্মোচিত হলো অপরূপ দৃশ্য। গুহার ভেতর সবুজাভ নীল পানির স্বচ্ছ এক প্রাকৃতিক পুল। মানুষজন সাঁতার কাটছে, কেউ পাথরের কার্নিশ বেয়ে উঠে ঝাঁপিয়ে পড়ছে গভীর জলে। জলের শব্দ, হাসির উচ্ছ্বাস আর প্রকৃতির নীরবতা মিলেমিশে যেন তৈরি হয়েছে এক অপার্থিব আবহ। আমার ছোট ছেলে কিছুক্ষণ বিমুগ্ধ হয়ে তাকিয়ে রইল। মনে কষ্ট হলো এই ভেবে আমরা ভিজবার প্রস্তুতি নিয়ে আসিনি। ফেরার পথে অন্য এক ট্রেইল ধরে উঠতে গিয়ে ছেলেটি আটকে গেল। ক্যামেরা বন্ধ করে আমি তাকে সাহায্য করলাম।
গর্ত দিয়ে মেয়েটি এবং তার বাবা উঠছে, আমরাও সেই গর্ত দিয়ে নিচে নেমেছিলাম। Please be careful, sweetheart. You can't get in. I'm so fat. Hey, you're too fat. You're too fat. I made it. Clearly, you're too fat. Just about. অবশেষে আমরা ফিরলাম মেইন ভিউ পয়েন্টে। সেখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা ফিরে চললাম পার্কিং লটের গাড়ির দিকে। হাইকিং আর পাহাড় বেয়ে ওঠানামার ক্লান্তি দূর করতে গাড়িতে রাখা কুলার বক্স থেকে ঠান্ডা আমের জুস বের করে আমরা সবাই খেলাম। এভাবেই শেষ হলো আমাদের 4 দিনের ক্যাম্পিংয়ের দ্বিতীয় দিন। কালকে আমরা যাব অপূর্ব 3টি ঝর্ণা দেখতে এবং সৈকতে ভিজতে। কালকের ভিডিওতে সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ খায়ের।